এই যে আমরা যাইলাম বাড়ির থেকে, এটা একটা পরীক্ষা। যারা বাড়ি হইতে রয়েছে এখানে পরীক্ষা, যারা ঘুমাই পড়ছে তারাও পরীক্ষা, আইসি এটাও পরীক্ষা, আদাওয়াজ সুন্নাহ দোয়া আগে বাকি ওরবা এটাও পরীক্ষা। কথা বলছেন না নাই? কেউ আইসে কয় কখন তো হারাই গেছে, কেউ আয়া দেখবা, কেউ আয়া কিছু হনবা, আবার কেউ আয়া কিছু নিবা, আবার কেউ আয়া দেখতে আইয়া বসে বসে গাইবা। কথা বলছে না নাই? এটা আমরা সব বুঝি, কারণ আমি অনেক জায়গায় ঘুরি তো, পরিস্থিতি বুঝি। সবাই কিন্তু ওয়াজ শুনবার, সবার দিলে কিন্তু নবীর মহব্বত নাই। কেউ কেউ বদনাম করবারও আইয়ে না নাই, এবার কোনো অসুবিধা নাই, পালাই চলতেছে। আমার পূর্বে আলোচনা করে গেছেন মুফতি সাহেব আজিজুল ইসলাম, তার আগে আরেকজন আলোচনা করে গেছেন রশিদুল ইসলাম। এখানে কোনো বান টানাটানি হয়েছে কি? হয়েছে? হয় নাই। ঢোল বাদ্য যন্ত্র বাজানি হয়েছে? বেড়া বেড়া এক লোক হয়েছে কি হয়েছে? এখন কালকা হইব, এখন কইব এটা কালকা হইব। বাঙের দোয়া দেখবার হোটেলে চলতেছে, কোন দোয়া এনের দোয়া চলবো হয়ে শোনাই বেড়ে সেন্টারে, এনের ঢোল বাজবো মসজিদ কই যাবো রচনা করে জলস হয়েছে, হাইটা বাঙের দোয়া লাগে কিছুই কাজ যায় না। কথা বলছে না নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানা আছে প্রথম জামানা, রাসূলের জামানা যদি মুনাফিক থাকতো পারে, আই বেজাইয়া জামানার মধ্যে কি মুনাফিক কি মরে গেছে? মরে গেছে? মরে নাই, এরা আছে, আর কিয়ামত পর্যন্ত ওরা থাকবো। কথা বলছে না নাই? মানুষ হইল তিন ধরনের, একটা হইল মহিলা, আরেকটা হইল পুরুষ, আরেকটা হইল হিজড়া। এমনই একটা হইল মুসলমান, আরেকটা হইল কাফির, আরেকটা হইল মুনাফিক। কথা বুঝছেন না নাই? মূল কথা হইল আমরা এখানে আইলাম একটা পরীক্ষা, এদিকে যাই আমরা কেউ কেউ বাইয়া এটাও একটা পরীক্ষা, কেউ কেউ হইতে রয়েছে এটাও একটা পরীক্ষা, কেউ কেউ জ্ঞান করতে মনতাছে এটাও পরীক্ষা, কেউ কেউ এদিকে দেখতে যে আমরা বদনাম করবো এটাও একটা পরীক্ষা। যে মাওলানা সাহেব আগে ইব্রাহিম আলাইহিস সালাম জীবনী আলোচনা করেছেন, ইব্রাহিম নবীও অনেক বড় পরীক্ষা দিয়েছেন, পাস করছে না ফেল? যখন পাস করছে না ফেল? পাস করছে। আপনারা পাস করবেন না ফেল করবেন? মাশাআল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে পাস করার তৌফিক দান করুন, সকল আমিন। আর আমিন। আলোচনা শুনতে গেলে আমার গলার আওয়াজের সাথে খালি আওয়াজ আমি ভালো হইতো না, আমার লোক আছে আপনার দরিদ্র করুন লোক, যদি আপনার এটা লোক না করবার বাইরে তো আমি আধা রাস্তায় পাশা। কথা বলছেন নাই? আমি কোরআন শরীফ ওয়াল ফুরকানুল হামিদ থেকে ছোট্ট একটা আয়াতে মুকাদ্দাসা তেলাওয়াত করেছি, তার অর্থ, তার সংক্ষেপে তাফসীর আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই। বর্তমান দেশের পরিস্থিতি নিয়ে এবং বর্তমান মুসলমানের উপর জুলুম নিয়ে এবং আমাদের ঈমান নিয়ে এবং তার ভিতর থেকে শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফতের দৃষ্টি দিয়ে কিছু গভীর গোপন রহস্য আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই। যেহেতু রাত্র গভীর আলোচনাও হওয়া চাই কিছু গভীর। কি করি? শরীয়তের ওয়াজ তো আমরা মোবাইলের মধ্যেও পাই, শরীয়তের ওয়াজ, নামাজের ওয়াজ, রোজার ওয়াজ, হজ, যাকাত, পর্দা, এগুলোর ওয়াজ তো বিভিন্ন সমাজে আইব, এই সবার মধ্যেই যায়। কিন্তু তরিকের ওয়াজ, মারিফতের ওয়াজ, হাকিকতের ওয়াজ, ফকিরি লাইনের ওয়াজ আমাদের দেশের হুজুরের জানা নাই, মূলত করব গতি। একটা কথা আগে বলে দিই আপনাদের, একটা খুশির সুসংবাদ। খাস করে একটা দোয়া করবেন আমাদের প্রিয় মুর্শিদ আজলি সাহেবের জন্য, উনি বিরাট একটা অসুস্থর মতো করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যাতে অতি তাড়াতাড়ি ওনাকে সুস্থতা দান করেন, সমস্ত বিমার থেকে শিফা দান করেন, সকল আমিন। দ্বিতীয় নম্বর কথা হইল, যেটা খুশির কথাটা, ওনার নির্দেশ অনুযায়ী অনেকদিন আগে আমাকে বলেছিল যে মুফতি সাহেব একটা কিতাবের প্রয়োজন,
কিতাবটা কি? এমন একটা কিতাব হওয়া চাই যে কিতাবটা বিশ্বের মধ্যে নাই। আসলে তো গেলাম না, এমন একটা কিতাব হওয়া চাই যে কিতাব বিশ্বেতে নাই। আমার বললাম এই কিতাবটা বানায় রাখো তোমার। আমি বললাম বিশ্বের মধ্যে যে কিতাব নাই এটা আমি কি দিয়ে বানাই? বলে এটা আমার জানার দরকার নাই, এটা আমার শোনার দরকার না, কিতাব আমি চাই কইতে লাগবা কিভাবে লাগবা এটা তোমার কথা। আমি কিতাব লেখা আমাদের আরম্ভ করছি। আল্লাহর কাজ এই জন্য এই বয়সে আমার মাও নাই বাবাও নাই। মা বাবার জন্য পরীক্ষা, আমার জন্য পরীক্ষা। কিতাব লেখা আছে, আধা লেখা হয়ে গেছে কিতাব। আমার আব্বা দুনিয়া থেকে বিদায়। দিমাগের মধ্যে যা মানে বয়সিলাম ওই চিন্তা চেতনার চলে দিমাগ থেকে সব হারিয়ে গেছে। তারপরে কিতাবটা আমরা টাইপিং এর সম্পূর্ণ বানাইয়া না আমরা চিলাইলাম ৫৫,০০০ টাকা লাগে। বিশ্ববে যে গেলাম তো হুজুর এত লিহা কোনটা ভক্তবৃন্দের কাছ থেকে মেলাই এটা বাস্তা হবে। বিশ্ববে চেষ্টা করলো লিহাটা মিললো না। আমার কইলো আমি কইলো যখন আচ্ছা ঠিক আছে থাকতে থাক পরে দেওয়া যাবে কি করা যায়। আমি বছর বানানে দিয়ে দিলাম। এই কয়েকদিন আগে পেশাব খুব খেয়েছে কিতাবটা লাগে। এই কিতাবের কিছু ভূমিকা আপনাদের সঙ্গে আমি তুলে ধরতে চাই। যারা যারা 10 বছর 15 বছর 20 বছর হয়ে গেছে পীরের পাশে ঘুরতে ঘুরতে কিছুই পান নাই, মারিফতের গোপন রহস্য এমন কোন প্রশ্ন নাই, এমন কোন প্রশ্নের উত্তর ওই কিতাবের মধ্যে নাই যেগুলো প্রশ্ন ফকিরা তৈরি করে। বড় বড় তো পীর আছে ওটার মধ্যে কমসে কম 2 সমান প্রশ্ন আছে, একমাত্র তরিক সম্পর্কে, মারিফত সম্পর্কে, হাকিকত সম্পর্কে। এমন গভীর কিছু প্রশ্নের উত্তর কোরআন এবং হাদিস, ইজমা ওয়া কিয়াস, দলিল সহ, রেফারেন্স সহ মুরাকাবা করে কই, মুশাহিদা করে কই, লতিফা করে কই, লতিফার রং কি, কার কোন স্থান, কাবা কত প্রকার, কোন নামাজে মেরাজ হয়, কয় ওয়াক্তে সালাত কায়েম হয়, আহমদের সুরাতে নামাজ কায়েম করা, কোন নামাজ পড়লে মেরাজ হয়। কথা বলছেন না? এই হিসাবে অনেক প্রশ্ন আমার মোবাইলের মধ্যে আছে, তো ওই কার্যসূচি কইলেও 1 ঘন্টা সময় লাগবে। কাজ করে আপনাদেরকে আমি একটা আহ্বান করবো, আপনারা একটু কিতাব যেহেতু বর্তমান টাইপিং চলতেছে, লেখা চলতেছে, ইনশাআল্লাহ আল্লাহর দরবারে আমি আশা করি আপনাদের কাছে দোয়া চাই যাতে সামনে আমাদের প্রিয় মুর্শিদের বারে জানুয়ারি 7 জানুয়ারি যে ওরস হয় এই ওরস আমি কিতাব প্রথম তুলে দেবো, বলে একটু মোটা হবে। তরিকপন্থীদের যত ধরনের প্রশ্ন আছে, এমন কোন মায়ের পুরা পৃথিবীর জমিনে জন্ম হয় নাই একবার যে ব্যক্তি কিতাবটা পড়বে আর ওর প্রশ্ন করে আগাই দিবে, ওই কিতাবটা পড়লে এর মতন পীর জন্ম হয়ে যাবে। কথা বলছেন না নাই?